এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো সবাইকে শুভ নববর্ষ। আসলে আমি যেহেতু পেশাগতভাবে রন্ধনশিল্পী, সুতরাং আমার পয়লা বৈশাখটা রান্নাবান্নার মাধ্যমেই বেশি কেটে যায়। বিভিন্ন ধরনের রান্নাবান্না, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার, আঞ্চলিক খাবার এবং বাঙালি ঐতিহ্যকে যে ধারণ করার যে একটা রীতি, সেই রীতিকে পালন করার কিন্তু অন্যতম মাধ্যম কিন্তু এই রন্ধনশিল্প এবং বিভিন্ন ধরনের খাবার দাবার। তো পয়লা বৈশাখ আসলেই আমরা বিভিন্ন মেলাতে, বিভিন্ন স্টলে স্টলে ছুটে বেড়াই খাবারের খোঁজেই কিন্তু, এবং সেটা কি, পান্তা ইলিশ। তো পান্তা ইলিশের সাথেও কিন্তু আরও অনেক ধরনের খাবার থাকে, যেমন বিভিন্ন ধরনের ভর্তা, যেগুলো ঢাকা শহরে ভর্তার জন্য আমরা অনেক জায়গায় যাই, খুঁজে বেড়াই কোথায় মজার মজার ভর্তা আছে। তো আমরা যদি বাসায় এই আয়োজনটা করতে পারি তাহলে আমাদের আনন্দ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবং আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাচ্চারা বিশেষ করে খুব আনন্দিত হয়। তো আমরা চেষ্টা করি, বিশেষ করে আমি একদম যখন রন্ধনশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করিনি তখনও আমার বাসায় পয়লা বৈশাখ আসলেই শুধু রান্না না, আমি পুরো বাসাটাকেই বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র দিয়ে সাজাতাম। যেমন মাটির জিনিস, মাটির পুতুল বা মাটির তৈরি যে কোনো ধরনের সাজানোর, মানে বাসায় সাজানোর যে জিনিসগুলো, সেই জিনিসগুলো দিয়ে আমি বাসা সাজাতাম এবং আমার পুরো বাসার সিঁড়ি থেকে শুরু করে সব কিছু মাটির জিনিস দিয়ে এবং গাছ দিয়ে, হ্যাঁ, অরিজিনাল গাছ দিয়ে সাজাতাম। তো এখন অনেক ব্যস্ততার মধ্যে হয়তো বাসাটা সাজানো হয় না, তবে আপনাদের জন্য আমি রান্না করি এবং আমার পরিবারের জন্য তো অবশ্যই, এবং আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড এবং আমার স্বজনরা যে খাবারগুলো সবচেয়ে বেশি পছন্দ করে সেই খাবারগুলোই আমি রান্না করে থাকি। তো সেরকমই একটি প্ল্যাটার আজকে তৈরি করেছি, যেটা বৈশাখী থালা। সেটা আমার খুবই পছন্দ, আমি প্রতিবারই করি। এবং আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল, সেখানেও আমি আপলোড করেছি এই ধরনের খাবার। পয়লা বৈশাখ তো বাঙালি জাতির জন্য একটা সর্বজনীন লোক উৎসব, আর এটা কিন্তু ছুটির দিন এবং জাতীয় উৎসব হিসেবে পালন করা হয়। তো আমরা এই দিনটিকে আসলে সবচেয়ে বেশি আনন্দময় করে তুলি কেন, যে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এই উৎসবটাকে আমরা পালন করতে পারি। এটাই হচ্ছে এই উৎসবের সবচেয়ে মূল মন্ত্র, যে আমরা ধর্ম, বর্ণ, গোত্র সব কিছু কে ঊর্ধ্বে রেখে আমরা এই উৎসবটা একত্রে মিলে মজা করি, আনন্দ করি, খুশির বন্যায় নিজেকে ভাসিয়ে দিই। এটাই হচ্ছে পহেলা বৈশাখ বা বাঙালি ঐতিহ্যের যে মানে বাঙালি ঐতিহ্যের যে অংশ, প্রধান অংশ, সেটাই কিন্তু পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, যেটা আমরা পালন করি 14 এপ্রিল, বাংলা পঞ্জিকার প্রথম মাসের প্রথম দিন।